যন্তর মন্তর সিজন 2 দিল্লিতে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি অভিজিৎ দীপকের। बहुत सारे लोग इंस्टाग्राम पर कमेंट कर रहे थे कि सीजन 2 कब आने वाला है जंतर मंतर। उन लोगों को मैं कहना चाहता हूँ जंतर मंतर का सीजन 2 बहुत ही जल्द शुरू होने जा रहा है। আসসালামু আলাইকুম। যন্তর মন্তরের সেই আন্দোলন কি আবার ফিরছে? এবার কি দিল্লির রাজপথে শুরু হতে যাচ্ছে যন্তর মন্তর সিজন 2? ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সাম্প্রতিক এক বক্তব্যের পর ভারতের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে নতুন করে এই প্রশ্নই সামনে এসেছে। দিল্লিতে একটি সভার জন্য হল না পাওয়ার অভিযোগ তুলে অভিজিৎ দীপকে সরাসরি ঘোষণা দিয়েছেন খুব শিগগিরই আসছে যন্তর মন্তর সিজন 2। কিন্তু কেন আবার যন্তর মন্তর? কী ঘটেছিল সভার হল নিয়ে? আর কেনই বা এই আন্দোলনকে ঘিরে আবারও তৈরি হচ্ছে রাজনৈতিক উত্তেজনা? চলুন পুরো বিষয়টি জানা যাক। দিল্লিতে বুধবার ককরোচ জনতা পার্টির স্বেচ্ছাসেবকদের একটি সভা আয়োজনের পরিকল্পনা ছিল বলে জানান অভিজিৎ দীপকে। তার দাবি, সভার জন্য তারা বেশ কয়েকটি জায়গায় হল খোঁজেন, কিন্তু কোথাও হল ভাড়া দিতে রাজি হননি কর্তৃপক্ষ বা মালিকপক্ষ। অভিজিৎ দীপকের অভিযোগ হলো, হল মালিকরা তাদের জানিয়েছেন ওপর থেকে চাপ রয়েছে। পরে অনেক কষ্টে একটি হল পাওয়া গেলে শেষ পর্যন্ত সেটি ব্যবহার করতে পারেননি তারা। অভিজিৎ দীপকের দাবি হলো, মালিকদের উপর হুমকি দেওয়া হয়েছিল সিজেপির সভা করতে দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব অভিযোগ এখন অভিজিৎ দীপকের বক্তব্য এবং দাবির মধ্যেই রয়েছে। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা নিশ্চিত করার মতো নির্ভরযোগ্য সরকারি বক্তব্য পাওয়া যায়নি। আর এই পরিস্থিতির মধ্যেই সাংবাদিকদের সামনে এসে অভিজিৎ দীপকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানতে চেয়েছেন যন্তর মন্তর সিজন 2 কবে আসছে। তার জবাব, খুব শিগগিরই আসছে। এই একটি ঘোষণা থেকেই আবার আলোচনা এসেছে কয়েক মাস আগের সেই আন্দোলন। ককরোচ জনতা পার্টির যাত্রা শুরু হয়েছিল মূলত একটি ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ হিসেবে, কিন্তু অল্প সময়ের মধ্যেই তা বেকারত্ব, শিক্ষা, পরীক্ষা ব্যবস্থার অনিয়ম, নিট সংক্রান্ত অভিযোগ এবং সরকারের জবাবদিহিতার মতো ইস্যুতে যুব সমাজের ক্ষোভের একটি প্ল্যাটফর্মে পরিণত হয়। এরপর আন্দোলনের কেন্দ্র হয়ে ওঠে দিল্লির যন্তর মন্তর। জুলাইয়ে এই আন্দোলন আরও বড় আকার নেয়। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের পাশাপাশি আন্দোলনের অন্যান্য মুখও সামনে আসে। বিভিন্ন প্রতিবেদনের দাবি করা হয়, নিট এবং শিক্ষা ব্যবস্থার জবাবদিহি নিয়ে আন্দোলনকারীদের ওপর চাপ ক্রমেই বাড়ছিল। এমনকি দিল্লি হাইকোর্টে ককরোচ জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার বিষয়টিও যায়। জুলাইয়ে আদালত সেই অ্যাকাউন্ট পুনরায় চালুর নির্দেশ দেয়। কেন্দ্রের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছিল, নিট পরীক্ষার সময় বিভ্রান্তির আশঙ্কায় অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছিল। পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় সেই আপত্তি আর কার্যকর নেই। অর্থাৎ ককরোচ জনতা পার্টির গল্প শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ব্যঙ্গাত্মক প্রচারণায় সীমাবদ্ধ থাকেনি। এটি ধীরে ধীরে রাস্তায় নেমেছে, রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে এবং ভারতের তরুণদের ক্ষোভ এবং আকাঙ্ক্ষার একটি আলোচিত প্রতীকে পরিণত হয়েছে। এখন প্রশ্ন, সেই আন্দোলন কি সত্যিই আবার ফিরছে? অভিজিৎ দীপকের যন্তর মন্তর সিজন 2 মন্তব্য অন্তত সেই সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে এবারের পরিস্থিতি আগের চেয়ে আলাদা, কারণ প্রথম দফার আন্দোলনের পর ককরোচ জনতা পার্টি এবং অভিজিৎ দীপকের পরিচিতি অনেক বেড়েছে। একই সঙ্গে আন্দোলনের সমর্থক যেমন তৈরি হয়েছে, তেমনি সমালোচনাও হয়েছে। আন্দোলনের সবচাইতে বড় শক্তি ছিল তরুণদের ডিজিটাল উপস্থিতি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যঙ্গ, মিম এবং রাজনৈতিক বার্তা দ্রুত ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন প্রতিবেদনে এই আন্দোলনের ব্যাপক অনলাইন জনপ্রিয়তার কথা উঠে এসেছে। এখন যদি সত্যি দ্বিতীয় দফার যন্তর মন্তর আন্দোলন শুরু হয়, তাহলে তার মূল ইস্যু কী হবে, সেটি বড় প্রশ্ন। শুধু নিট বা শিক্ষা নয়, বেকারত্ব, পরীক্ষার অনিয়ম, সরকারি জবাবদিহি এবং তরুণদের ভবিষ্যৎ নিয়েও কি নতুন করে আন্দোলনের বিস্তার ঘটবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম দফার অভিজ্ঞতার পর এবার প্রশাসন কিভাবে প্রতিক্রিয়া জানাবে? এখন পর্যন্ত অভিজিৎ দীপকের বক্তব্য, সিজন 2 আসার ইঙ্গিত স্পষ্ট, কিন্তু কখন, কোথায় এবং কী কর্মসূচি নিয়ে সেই দ্বিতীয় দফার আন্দোলন শুরু হবে তার বিস্তারিত ঘোষণা এখনও সামনে আসেনি। তাই এই মুহূর্তে যন্তর মন্তর সিজন 2কে একটি ঘোষিত সম্ভাব্য আন্দোলন হিসেবে দেখা হচ্ছে, চূড়ান্ত কর্মসূচি নয়। তবে একটি বিষয় পরিষ্কার, একটি ব্যঙ্গাত্মক নাম নিয়ে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির আন্দোলন ভারতের রাজনীতিতে যে আলোড়ন সৃষ্টি করেছে,
সেটিকে আর নিছক সামাজিক যোগাযোগ মাধ্যমের কৌতুক বলে উড়িয়ে দেওয়া সহজ নয়। এখন দেখার বিষয় অভিজিৎ দীপকের সিজন 2 ঘোষণা কি আবারও দিল্লির রাজপথে হাজারো তরুণকে একত্র করতে পারে? পরবর্তী কয়েকদিনের মধ্যেই হয়তো মিলবে সেই উত্তর। এই মুহূর্তে সবচাইতে আলোচিত প্রশ্ন একটাই, যন্তর মন্তর কি আবার উত্তাল হতে যাচ্ছে? আপনার কি মনে হয়, যন্তর মন্তর সিজন 2 কি সত্যিই ভারতের যুব আন্দোলনের নতুন অধ্যায় হতে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং ভারতীয় রাজনৈতিক আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।